জাপানে যতগুলো সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে এ পর্যন্ত ভ্রমণ করেছি, এর মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর জায়গা এই জায়গাটি। বিশেষ করে আমরা যেদিন এখানে আসি, বিকেলবেলা ছিল, না রোদ না বৃষ্টি, হালকা মেঘাচ্ছন্ন কিছুটা পরিবেশ ছিল এবং সব মিলে বিকেলের আবহাওয়া এবং জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য, একদিকে পাহাড়, ঝর্ণা, লেক, পর্যটকদের মুখরিত আনাগোনা, সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ ছিল। ঠান্ডা বাতাস, ঠান্ডা হিমেল হাওয়া যেন শরীর এবং মন দুটোকে স্পর্শ করত। পাশেই পাহাড়ের উপরে রয়েছে রাস্তাঘাট, বাড়ি এবং সবগুলো সাজানো গোছানো, একেবারে পরিকল্পিত, পাথরের পাহাড়। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই জায়গাটি হয়তো কাপলদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল, কারণ আমরা যত সময় এখানে ছিলাম, প্রায় 3-4 ঘন্টার মতো ছিলাম, বেশিরভাগ সময়ই আমরা দেখেছি যে যারা ঘুরতে এসছে, জাপানি এবং বিদেশি, বেশিরভাগ অংশই ছিল পরিবার এবং কাপল বা যুগল যারা, তারাই মূলত আসছিল। সব মিলিয়ে জায়গার পরিবেশটা খুবই অন্যরকম একটু অনুভূতি। লেকে নৌকা ছিল ভ্রমণ করার মতো, কিন্তু আমরা যে সময় আসি ওই সময় নৌকা বন্ধ হয়ে যায়, বন্ধ ছিল। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নৌকাগুলো দিয়ে চলা যায়। তা আমরা যখন আসি তখন নৌকা বন্ধ থাকার কারণে আমরা নৌকায় চড়তে পারি। বা পাহাড়ের পাদদেশে নুড়ি পাথর, ঝর্নার পানি এবং পাথরের পাহাড়, সব মিলিয়ে জায়গাটি ছিল অসাধারণ পরিবেশ। আর সবচেয়ে বড় বিষয় হলো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, একটু ময়লা নেই, আবর্জনা নেই, খুবই সুন্দর। পানিগুলো টলমল করছিল এবং বাতাস থাকার কারণে সবুজ যে পরিবেশ, এর সাথে বাতাস মিশে অন্যরকম একটি অনুভূতি